দাঁড়া, তোকে জল খাওয়ানো। তোকে বলছি চুপ করতে। আপনার বাসায় একটু দরকার আছে। আপনার বাসায় সাহায্য আসছে। কই গেল? ও বৌমা, আমার কয়টা বাদ দাও। বৌমা, এই হয়েছে কি তোর? সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? যত সব আসছে কটা ভাত দাও। তোর জন্য কি রান্না করে রেখে দিছে? নিজেটা নিজে করে খেতে পারিস না, আর এখানে করে আসছিস কেন? তোর এত অত্যাচার করে তোর উপর এত নিজে তুমি মরিস না কেন? বৌমা, দুদিন না খাওয়াই রাখছো, আর কত না খেয়ে থাকবো বৌমা গো? তুমি আমার দিন দিন এমন নির্যাতন করতেছো, আমি তো বৌমা আর সইতে পারতেছি না। সইতে না পারলে মরতে পারিস না? মরতে পারিস না? সইতে পারিস না? আমি তো চাই যদি তুই সইতে না পারলে মইরা যা। বৌমা, এমন করো না বৌমা, আমার দুটা বাদ দাও, একটু পানি দাও বৌমা, আমার আর নির্যাতন করো না। এই চুপ কর। সে কখন থেকে লাগে আছে তোর নির্যাতন করে তোর খাবার দেবো, আশেপাশে মানুষ আছে, তোরা বলছে চুপচাপ থাকতে, কেউ যেন একটা টু শব্দ না পাই তুই এখানে আসোস। দাও বৌমা, আর তোরছা করিও না আমাকে। বুঝছি তুই এই মেয়ে ঠিক হবি না। দাঁড়া, তোকে জল খাবার আমি খাওয়াই দিছি। এত চেষ্টা করতেছিস তুই মরিস না, তোর জল খাওয়াই। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, মারিস না আমার বৌমা। ও বৌমা, বৌমা, আমার আর মারিও না, আর মারিও না বৌমা। বৌমা, ও বৌমা, আর মারিও না আমারে। বৌমা, বলছে, ওই যে বৌমা, আমার আর মারিও না। বৌমা, চুপ কর। বৌমা, 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 আমার মারিও না। ও ও ও তোকে বলছি চুপ করতে। ও বৌমা, আমার মারিও না। উঠ উঠ। চুপ করতে বলছি তোকে। খাবার খাবার করে খায় খায়। তোকে বলছি চুপ করতে। চুপ বস, এখানে বস। আর শোন, যদি একটাও সাউন্ড করস তাহলে তোর কিন্তু এর পরে মাইরাই ফেলবো, একেবারে একেবারে মাইরা ফেলবো, একটা সাউন্ড করবি না। আপনারা কারা? আমরা পুলিশের লোক। পুলিশের লোক? আমার বাসায় কি করেন? আপনার বাসায় আসছি, আপনার বাসায় একটু দরকার আছে। আপনার বাসায় সাহায্য আসছে। সার্চ ওয়ারেন্ট আমার বাসায় কেন? আমি কি করেছি? হ্যাঁ আছে, সাহায্য আছে। এই যে আপনার বাসা পল্লী বাসা চার্জ করার জন্য এই যে সাহায্য নিয়ে আসছি, ঠিক আছে? এটা পরবর্তী সময় জানতে পারবেন যে কিসের সাহায্য। আচ্ছা আসেন। ঠিক আছে, চলো আসেন। আপনি এখানে দাঁড়ান, ঠিক আছে? তুমি এখানে এটা দেখো, চুপচাপ দাঁড়া থাকবে, ঠিক আছে? স্যার কিছু পেলেন? স্যার কিছু পেলেন? কিছুই পারলাম, আমি এখন কিছু পারলাম না। তাহলে এটা কি?
স্যার আপনারা শুধু শুধু আমাকে হয়রানি করবেন। আপনি কি বাসায় একাই থাকে? জি স্যার, আমি বাসায় একাই থাকি। আপনার আব্বু আম্মু? আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে। ও আচ্ছা, এই পুরা বাড়িতে আপনি একা থাকেন তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের কাছে একটা কমপ্লেন আছে, তো কিছুই তো পেলাম না। আচ্ছা স্যার, আমি এটা জানতে পারি যে আপনি আমাদের বাসায় সার্চে আসছেন, তো আপনাকে ইনফরমেশন কে দিয়েছে? আচ্ছা, এটা পরবর্তী সময় জানতে পারবেন, কিন্তু আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা তো উনি কি ভুল ইনফরমেশন দিয়েছে আমাদের? আচ্ছা স্যার, আপনারা শুধু শুধু আমাকে বিভ্রান্ত করছেন। আপনারা আমি চেক করেন, আসলে আমি মেডিকেল কলেজের ছাত্রী, তো আমার সামনে পরীক্ষা আছে। ও, কি শব্দ পেয়েছো? স্যার কিছু না, আপনারা এখন যাইতে পারেন। স্যার এই আমার সামনে এক্সাম আছে। ঠিক আছে, আপনি থাকেন এখানে। কে যেন? হ্যাঁ, বলো দেখো। ভাই, বৌমা একটু পানি স্যার দেখেন, আপনারা তো একবার স্যার বৌমা একটু পানি দাও মা, আমি আর পারতেছি না বৌমা, একটু পানি দাও। কি অবস্থা দেখছো? উনি কি? আপনারা কারা? বৌমা কই? বৌমা একটু পানি দাও। আপনার এই অবস্থা কেন? বৌমা আমার একটু আর বাসায় কেউ নাই? হ্যাঁ, আপনি কি বলছিলেন আপনার বাসায় কেউ নাই? সেটি তো আপনি উঠে নাই। ঠিক আছে, দেখি আমি দেখি। উঠতে পারি না তো। দেখো অবস্থাটা, দেখো কিভাবে বেঁধে রাখছে, আহ, দেখছো? দেখো। স্যার উনি আমার শাশুড়ি, উনি একটু পাগল টাইপের, এই কারণে ওনাকে বেঁধে রাখতে হয়। ও, আহ, পাগল টাইপের, আহ, তাই না? আপনার শাশুড়ি পাগল টাইপের, সেটি তো কথা নেই। আহ, চলো না, দাঁড়াবে। এই তুমি ওকে ধরো। তোমার বাসায় না কেউ থাকে না? উনি কে? উনি কে? উনি আমার বউ। সে আপনার পুত্রবধূ? আপনার ছেলে কোথায়? আমার ছেলে বাইরে থাকে, কাতার কাতার। প্রবাসে? ও আচ্ছা আচ্ছা। আপনি মেডিকেল কলেজে পড়াশোনা করেন তাই না? আর মেডিকেল কলেজের ছাত্রীর এই অবস্থা, এই আচরণ, এটা কি করলেন আপনি? হ্যাঁ, আপনি জানতে চেয়েছিলেন না কে ইনফরমেশন দিয়েছে? আপনার পাশের বাসার বাড়িটি দিয়েছি, বুঝতে পারছেন? আপনি প্রতিনিয়ত আপনার শাশুড়ির উপরে অত্যাচার করেন, টর্চার করেন, ঠিক আছে? আর এই ইনফরমেশনটা পেয়েছি যে আপনার শাশুড়ির নামে নাকি জীবন বীমা করেছেন 20 বছরের জন্য, যার জন্য আপনি টর্চার করেন আপনার শাশুড়ি যাতে দ্রুত মারা যায় আর আপনার জীবন বীমার টাকাটা পেয়ে যান। সঠিক বলছি নাকি সঠিক না? হ্যাঁ আপনারা ঠিক বলছেন। ঠিক, আপনিও একটা মেয়ে, আপনার শাশুড়ি একটা মেয়ে, আজকে আপনার মায়ের জায়গায় বসে দিল নাকি? টাকার জন্য এত নিচে নামতে বললেন আপনি? কি বলবো আপনাকে, বলার মতো ভাষা নেই আমার। ঠিক আছে, আপনি চলেন, ঠিক আছে আপনি চলেন, এখন জেলের ভিতরে যেয়ে শ্বশুর বাড়ি ভাত খাবেন। আর আপনিও চলেন, আপনার থানায় কমপ্লেনটা করে তারপরে আপনাকে আমি হসপিটালে ভর্তি করে দেবো, ঠিক আছে? চলেন চলেন।